একজন মেয়ে, একজন মহিলার মাধ্যমেই, একজন মায়ের মাধ্যমেই একজন সন্তানকে সুসন্তান হিসাবে খুব সহজে গড়ে তোলা যায়। তাই তো একজন কবি বলেছিলেন, মায়ের হাতে গর্ভে শিশু, মা যদি সে সত্য হয়। মায়ের হাতে গর্ভে শিশু, মা যদি সে সত্য হয়, মাই হলো এই পৃথিবীর প্রকৃত বিশ্ববিদ্যালয়। একজন মাকে একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করা হয়েছে। বিশাল ব্যাপার। কিন্তু এই মাকে বুঝতে হবে যে আমি মা। এই মা যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না তার দায়িত্ব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সফল হতে পারবে না। এই মায়ের মর্যাদা এমনি কি ইসলাম ধর্মে এতটা দিলেন। একদা রাসূলের নিকটে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন, আল্লাহ কামিন উম্মি, তোমার কি মা আছে? উত্তরে সেই ব্যক্তি বলেছিলেন, নাম, ইয়েস আছে। আল্লাহ রাসূল বললেন, আল জামহা, যাও তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। ফাইনাল জান্নাত তাহতা রিজলিহা, নিশ্চয়ই তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। একজন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তো এই মায়ের মর্যাদা কতটা আপনাকে বুঝতে হবে, একজন মাকে বুঝতে হবে। তবে এই মা কি সেই মা? এই মা কোন মা? হ্যাঁ, এই মা তো সেই মা যেই মা ছিলেন ইমাম বুখারীর মা। কে সেই ইমাম বুখারী? কেন আমরা ইমাম বুখারীর নাম নিচ্ছি? কেন আমরা ইমাম বুখারীর নাম নিলে রাহিমাহুল্লাহ বলতে বাধ্য? আল্লাহর উপর শান্তি বর্ষিত কেন? কেন? ইমাম বুখারী তো কোনো নবী রাসূল ছিলেন না, কোনো সাহাবীও ছিলেন না। এরপর আমরা যখন ইমাম বুখারীর নাম নিব তখনই আমরা বাধ্য হয়ে আমরা বলতে হবে রাহিমাহুল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত। কারণ কি? কারণ শুধু একটাই, ইমাম বুখারী একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। ইমাম বুখারী একজন মুহাদ্দিস ছিলেন, যার ভিতরে 8 লক্ষ হাদিস ছিল। এই ছিলেন ইমাম বুখারী। 194 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইমাম বুখারীকে আজকে আমরা চিনলাম কেন? তার অবদান শুধু একটাই, তার কারণ শুধু একটাই। আজ ইমাম বুখারী প্রসিদ্ধ হওয়ার পিছনে তার মায়ের বিশাল অবদান রয়েছে। যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট ছিলেন, তখন তিনি অসুস্থতার কারণে অন্ধ হয়ে যান। তার মা গভীর রাত্রিতে উঠে আল্লাহর নিকটে হাত তুলে তুলে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার ছেলের দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা তার মায়ের চোখের পানিকে বৃথা করলেন না। আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করলেন, তার দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো। এই ছিলেন ইমাম বুখারী। আজ আমরা ইমাম বুখারীকে স্মরণে রেখেছি। আমরা প্রথমে বলেছি, একজন সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হলে একজন মায়ের বিশাল দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করেছিলেন ইমাম বুখারীর মা। তাই আজ ইমাম বুখারীকে আমরা স্মরণে রেখেছি। মনে রাখতে হবে, যারাই আজকে ভালো প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছেছে, সব জায়গায় ভালো স্থান পেয়েছে, যারাই আজকে মানুষের সামনে ফেমাস হয়েছে, জ্ঞানী হিসাবে স্থান দিয়েছে, সবারই পিছনে অবদান রয়েছে একজন মায়ের, একজন মহিলা। রাসূলের দিকে একটু ঘুরে দেখান। যেদিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, ইতিমধ্যে জিবরাইল এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা, পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না, আমাকে পড়তে বলছেন, আমি তো পড়তে জানি না। আবার বলা হচ্ছে পড়ো। এরপরে তিনাকে পড়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। সেখান থেকে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা, জাম্বিলনি, খাদিজা, আমাকে ঢেকে দাও, আমাকে ঠান্ডা লাগছে, আমাকে ভয় লাগছে, খাদিজা তুমি আমাকে দেখো। খাদিজা তদন্ত হয়ে গেলেন, কি হলো, ব্যাপার কি? তিনি সান্ত্বনা দিচ্ছেন। এবার দেখুন, ভয় করিয়েন না, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি তো
ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়ান, নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। আপনাকে তো মক্কার মানুষের আলামিন আস-সাদিক উপাধি দিয়েছে, আপনার আবার কি হবে? চিন্তা করিয়েন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে নিয়ে ছোট ভাই ওরাকা বিন নাফরের কাছে নিয়ে গেলেন। এই যে সান্ত্বনা দিচ্ছেন কে বলুন তো? একজন নারী, একজন মা। এই মায়ের বিশাল অবদান রয়েছে। তিনি ছিলেন রাসূলের কাছে স্ত্রী রূপে, তিনি রাসূলকে সান্ত্বনা দিলেন। বলতে চাচ্ছি আমরা, সন্তান পড়তে গেলে, শিক্ষার দিকে এগোতে গেলে অনেক বাধা বিপত্তি নেমে আসবে। সান্ত্বনা দিবে একজন মা, বুঝাবে একজন মা। ইমাম মালিকের দিকে দেখুন, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনাকে তার মা নিয়ে যেতেন মসজিদ নববীতে। সেখানে আলেম উলামারা উপস্থিত থাকতেন। মা সঙ্গে নিয়ে হাতটি ধরে নিয়ে গিয়ে সেই মাদ্রাসায় রাখতেন, মসজিদ নববীতে রেখে আসতেন। মা পাশে দাঁড়িয়ে থাকতেন, তিনি সেখানে শিক্ষা গ্রহণ করতেন। এই যে মা, এই মায়ের বিশাল অবদান রয়েছে। আপনি আরো দেখুন একটু, সেই ফেসবুকের আবিষ্কর্তা মার্ক জুকারবার্গ, যিনি 2004 খ্রিস্টাব্দের সম্ভবত 4 ফেব্রুয়ারিতে ফেসবুক আবিষ্কার করেন। তিনার জীবনে কি হয়েছিল? তিনি আজকে এরকম একটা জায়গায় পৌঁছলেন কিভাবে? আজ আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, কিন্তু জানার একটু আমাদের চেষ্টা করতে হবে। এই যে একটা সুযোগ সুবিধা তিনি কেন করলেন? কারণ শুধু একটাই ছিল, তিনি একটা মেয়েকে ভালোবাসতেন। হঠাৎ করে তাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে যায়। সেই মেয়েটা তার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যায়, সে আত্মহারা হয়ে যায়। কি করে তাকে আমি পাবো? কিভাবে তাকে পাওয়া যাবে? যোগাযোগ সব বন্ধ হয়ে গেল, কিভাবে তাকে পাওয়া যায়? তিনি বাড়িকে পড়িয়ে পরামর্শ অনুযায়ী তিনি সামনে এগোতে লাগলেন। সামনে যেতে যেতে তিনি এবার ব্যক্তিকে আবিষ্কার করে ফেললেন। পিছনে অবদানকার একটি বিয়ে। মায়ের বিশাল দায়িত্ব রয়েছে, তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয়েছে। কিন্তু আজ আমরা বুঝতে পারছি না, আজ আমরা বুঝতে পারছি না। আমরা আশা করি এই বৈঠকে আমরা যারা রয়েছি, যারা মায়ের দায়িত্বে রয়েছে, যারা পিতার দায়িত্বে রয়েছে, সবাই আমরা জ্ঞানী। আমাদের সামনে বেশি কথা বলার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, আমাদের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, দ্বীন ইসলামের উপরে নিষ্পাপ হয়ে। যেমনি ভাবে সাদা কাপড়ের মধ্যে যখন কাপড় ধুয়ে দেওয়া হয় কোনো ময়লা থাকে না, দাগ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন সন্তান নিষ্পাপ হয়ে সাদা কাপড়ের চেয়েও আরো পরিষ্কার ভাবে জন্মগ্রহণ করে, কোনো খুঁত থাকে না। এরপরে সেই সন্তানকে তার বাবা, তার মা যেভাবে লালন পালন করে, যেভাবে মানুষ করতে চায়, সেভাবে সে মানুষ হয়। যেই রাস্তা দেখায় সেই রাস্তায় সে দেখে। আপনি কি বুঝতে পারছেন না? ওই যে আমরা দেখেছিলাম ফেসবুকের মাধ্যমে একটা ছোট্ট শিশু কোরআন শুনতেছে, আবার একদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট শিশু আবার ড্যান্স করতেছে। কে মানুষ করলো? সে তো জানতো না, সে তো নিষ্পাপ। মানুষ করেছিল তার মা, মানুষ করেছিল তার বাপ। তাদের একটা বিশাল অবদান ছিল, যে যেভাবে মানুষ করবে তার ফল সে সেইভাবেই পাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষেরা শুনে রাখিও, মান উলিদা লাহু ওয়ালাদুন, যখন তোমাদের গৃহে সন্তান জন্ম লাভ করবে, হে পিতারা শুনে রেখো, হে আদরের মায়েরা শুনে রেখো, যখন তোমাদের গৃহে তোমাদের সন্তানের জন্মগ্রহণ লাভ করবে, তখন তোমরা এক নম্বরে যে কাজটি, খালি হোসেন ইসমু, তার তোমরা উত্তম নাম রাখবে, তার তোমরা সুন্দর নাম রাখবে, ওয়াদা বাহু, এবং তাকে তোমরা শিষ্টাচার শেখাবে, জ্ঞান দিবে, সুশিক্ষার দিকে তাদেরকে তোমরা ধাবিত করবে, রাস্তা দেখাবে, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবে। এটা একজন মায়ের উপর দায়িত্ব। আজ কয়দিন দায়িত্ব পালন করলাম? পালন করতে পারছি না। মনে রাখতে হবে, বিচারের কাঠগড়ায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি দায়িত্ববানকে, যে যেখানে দায়িত্ব পালন করছে, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে নিজের দায়িত্ব অনুযায়ী কে কতটা পালন করতে পেরেছি। একজন পিতা তার সন্তানদেরকে কিভাবে পরিচালনা করলো, একজন মা তার সন্তানদেরকে কিভাবে লালিত পালিত করতে পারলো, সেদিন কিন্তু বুঝে দিতে হবে।
এই সন্তান মনে রাখবেন, এই সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি এই সন্তানকে আপনি ঠিকমতো মানুষ করতে পারেন। না হয় এই সন্তানই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে সাদকায়ে জারিয়া হলো আপনার সন্তান। সবচেয়ে জান্নাত পাওয়ার জন্য একটি রাস্তা, তা হলো আপনার সন্তান। যদি এই সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন, তাহলে এই সন্তানই আপনাকে একদিন জান্নাতের রাস্তা দেখাবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতি রেখে। তার মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী, 3 নাম্বার সৎ সন্তান। আপনি আমি মারা গেলাম, কবরের মধ্যে রেখে চলে আসা হলো, এবার জ্ঞানী সন্তান আমার ভিতরে শিক্ষা রয়েছে, সন্তান এবার মসজিদের কোণায় বসে ঢুকতে ঢুকতে কাছে বলছে, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো, ক্ষমা করো। ওইজন বলার মতো রেখে যাচ্ছি আমরা। এমন শিক্ষা দিন যে শিক্ষার মধ্যে আপনি ইহকালেও সাকসেস হবেন। এমন শিক্ষা দিন যে শিক্ষার মধ্যে আপনি পৃথিবীতেও সফলতা অর্জন করতে পারবেন, পরকালেও আপনার জন্য সফলতা অর্জন অবশ্যই যেন আপনি করতে পারেন। এই শিক্ষার দিকে ধাবিত হন। মনে রাখবেন, কোরআন এমন একটি শিক্ষা, যে কোরআনই একমাত্র বলেছিল প্রথমে শিক্ষার দিকে আসতে, যে কোরআনই প্রথমে শিক্ষার ডাক দিয়েছিল। আজ আমরা কোরআনকে ভুলে গেলাম, আজ কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে অন্য রাস্তায় আমরা চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, শিক্ষা তো আমরা অর্জন করব, সন্তুষ্টি একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, যারা জ্ঞানী, যারা তরবেঈ, তাদের মর্যাদা কি? একটা হাদিস শুধু বলছি, সংক্ষেপে আলোচনা করার কথা বলা হয়েছে। মনে রাখবেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কথা বলছেন যে আমি দামেস্কের মসজিদে আবু দারদা নামে একজন সাহাবীর সাথে বসেছিলাম। এমত অবস্থায় একজন ব্যক্তি হঠাৎ করে আসলেন, এসে বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, আমি সুদূর সেই দামিক মদিনা থেকে, মিন মাদিনাতুর রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে আজকে তোমার শহরে এসেছি। সেই মদিনা থেকে দামেস্কের যেটা দূরত্ব, সেটা ছিল 1000 মাইল। 1000 মাইল এসেছিল সে 1450 বছর পূর্বে। সেদিন কোনো ফ্লাইট ছিল না, সেদিন যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। সেই দিনে তারা কষ্ট করে এসে শিক্ষা গ্রহণ করতে এসে বলছে, আমি শুধু একটি হাদিস শ্রবণ করার জন্য এসেছি, যে হাদিসটা নাকি বলে তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে বর্ণনা করেছো। আবু দারদা বললেন, শুনে রেখো, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। এরপর আবার আবু দারদা বলছে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, তার জন্য সেই ফেরেশতা তাদের পরগুলোকে, ডানাগুলোকে পিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু দারদা এরপর আবার বলছে, শুনে রেখো, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, তার জন্য মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু রয়েছে সমস্ত কিছু ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে মাফ করে দাও, এইভাবে বলতে থাকে। তবে মনে রাখবেন, এই শিক্ষা কোন শিক্ষা? যে শিক্ষা অর্জন করতে গেলে এত বড় আমাদের জন্য লাভ রয়েছে, এই শিক্ষাটাকে বাছাই করতে হবে। এই শিক্ষা বাছাই করতে গেলেই তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। মনে রাখবেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তুমি আমাকে ওই শিক্ষা দিও না যে শিক্ষার মাধ্যমে আমার উপকার হবে না। তাহলে শিক্ষার মধ্যে যাচাই বাছাই করতে শিখুন, তবে এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে আমরা বেশ কিছুদিন থেকে জড়িত, প্রায় কয়েক মাস থেকে শুনে আসছিলাম। আজকে আমাদেরকে ডেকেছেন, আমরা জানি আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমরা আপনাদের বলতে পারি, নিশ্চিতভাবে এই স্থানে একজন সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারা যাবে। মনে রাখবেন, একজন সন্তানকে যদি আমরা আজকে এই পৃথিবীতে রেখে দিতে পারি সুসন্তান হিসাবে, তাহলে অবশ্যই সফলতা রয়েছে। এটাই আজকে শেষ কথা আমরা বলবো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ তাআলাকে সবচেয়ে যারা বেশি ভয় করেন তারা হলেন জ্ঞানী, তারা হলেন একজন শিক্ষিত মানুষেরা বেশি ভয় করে। আসুন আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষার দিকে আগ্রহ করি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করিও। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এডুকেশন সম্বন্ধে আমরা জানি না। তাই বিবেকানন্দ বলছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। তাই শিক্ষা অর্জন করতে হবে বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা দিয়ে সন্তানকে গড়ে তুলতে হবে। এডুকেশন ইজ দ্য কি অফ লাইফ। শিক্ষা হচ্ছে জীবনের চাবিকাঠি। এডুকেশন ইজ দ্য পাসপোর্ট অফ লাইফ। শিক্ষা হচ্ছে জীবনের ছাড়পত্র। এডুকেশন ইজ ন্যাশনাল অ্যাসেট। শিক্ষাই হলো একটা জাতীয় সম্পদ। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো সর্বশক্তিশালী একটা হাতিয়ার, অস্ত্র, যেটা সারা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র শিক্ষার দ্বারাই। সুতরাং আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই অভিভাবক, শিক্ষক, আমরা জ্ঞানী। তাই এই শিক্ষার প্রাঙ্গণে এসে আমরা শিক্ষা ব্যাপারটা শিক্ষাটা কি এবং ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবং যে ব্যক্তি শিক্ষা অর্জন করেনি, যে ব্যক্তি অশিক্ষিত, তাকে মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ অশিক্ষিত ব্যক্তি মৃত্যুর সমান। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসে বারবার বলেছে যে প্রত্যেক নর এবং নারীকে জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং একটু বুঝুন, আজকে এই শিক্ষার ভান্ডারে, শিক্ষার কারখানা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আল মিজান ইংলিশ একাডেমি। আমরা প্রত্যেকে এসেছি আপনাদের সুসন্তানকে এখানে ভর্তি করুন এবং আপনাদের সুসন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আমরা করব সবসময় ইনশাআল্লাহ। এবারে বক্তব্য রাখবেন মালদা মডেল মাদ্রাসার শিক্ষক সম্মানীয় আতাউর রহমান মুফতি মহাশয়। ওনাকে কিছু বলার জন্য এবং আপনাদের মাঝে আরেকটা কথা বলে রাখি, আপনারা কেউ বিরক্ত হবেন না, যাবেন না দয়া করে। আপনাদের লাঞ্চের সুব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে আপনারা লাঞ্চ করে সুপরামর্শ আপনাদেরও নেব এবং দেব, তারপরে আপনারা বিদায় নেবেন। খুব সংক্ষেপে বলবো। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. وقال الله تعالى أيضا خيركم من تعلم القرآن وعلمه الناس. وقال الله تعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. সম্মানিত মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী শিক্ষাবিদ, আলেম ওলামা, আরো অন্যান্য শিক্ষিত মানুষেরা এবং আমার সামনে আসন গ্রহণকারী শ্রদ্ধেয় অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আজকে আমি আল মিজান ইংলিশ একাডেমি এখানে আসার এক সুযোগ পেয়েছি। আর এই আল মিজান শব্দটিকে লক্ষ্য করে
পবিত্র কোরআনে সূরা রহমান থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সূরা রহমানে এই আল মিজান শব্দটি ব্যবহার করা হয়েছে। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা ওয়াজন নাপ তোলকে পূর্ণভাবে কায়েম করো এবং দাঁড়িপাল্লা কম করিও না, অর্থাৎ দাঁড়িপাল্লায় মাপতে গিয়ে কম দিও না। এখানে এই মিজান শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে কুতুবউদ্দিন আমার স্টুডেন্ট, এখানে আরো আছেন জাকির আমার ছাত্র, ওরাকে এক মঞ্চে পেয়ে আমি খুশি হয়েছি। আমার শ্রদ্ধেয় ভাই মুশতাক সাহেব আছেন, তাকে দেখেও আনন্দিত এবং আরো সব আছেন। ভালো লাগছে আমাকে দুটো কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর একটাই উদ্দেশ্য এটা নয় যে আমরা এসেছে পৃথিবীতে কাজ করব, পয়সা উপার্জন করব, ভর্তি করব, বাস মরে যাব, আমাদের কাজ শেষ হয়ে গেল। এটা কিন্তু উদ্দেশ্য আল্লাহ তাআলার নয়। যার ফলে আজকে এরকম ধরনের কিছু মানসিকতা, এরকম ধরনের কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকার কারণে এই মুসলিম উম্মাহ অনেক পিছনে পড়ে গেছে। জানেন, কেউ দুধ বেচে মদ খায়। মদ কি খাওয়ার জিনিস? কিন্তু খায়। সে যদি জানতো যে দুধের কি গুণাগুণ, দুধ কত মূল্যবান জিনিস, তাহলে সে কোনোদিনই মদ কিনে খেত না। আজকে বড়ই দুঃখের সহিত বলছি, যে শিষ্টাচার, যে ভদ্রতা, যে নমনীয়তা, যে সহনশীলতা, যে ভ্রাতৃত্ব ভাব, যে বিশ্ব ভ্রাতৃত্ব চরিত্র, এগুলো যে মুসলমানদের মধ্যে হওয়া উচিত ছিল, সেটা কিন্তু আজ মুসলমানদের মধ্যে নেই। সেজন্য অনেকে বলছে যে ইসলাম খুব ভালো ধর্ম আর মুসলমান খুব খারাপ জাতি। ইসলামকে গ্রহণ যদি না করে তাহলে মুসলমান কি হবে? ও খারাপ হবে। তো আজকে আমাদের শিক্ষার দিক থেকে আমরা এত পিছিয়ে, আর কিছু যদি শিক্ষিত হচ্ছেও, দুঃখ করবেন না, আমি খুব ডাইরেক্ট কথা বলি, শিক্ষিত যদি হচ্ছেও তো ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী নিয়ম নীতি এ থেকে এত দূরে হয় যে মনে হচ্ছে যে 2 হরফ ইংরেজি শিখে আর কিছু অঙ্ক আর ম্যাথের আর ফিজিক্সের ডিগ্রি নিয়ে ও মুসলমান থেকে বের হয়ে গেছে। আমি এটা বলছি না, আমি এই কথা বলছি না যে 100% এরকম। আমি যেদিকে কথাটাকে ঘুরিয়ে এবং বোঝাবার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবে। আমি এটা বলছি না যে 100% জেনারেল শিক্ষিত মানুষ সবাই খারাপ, আমি এটা বলছি না। তার মধ্যে কিছু ভালো লোকও আছে, না থাকা নয়, কিন্তু তার পার্সেন্টেজ খুব খারাপ। বলেন, আপনি তুলনামূলক ভাবে দেখবেন খ্রিস্টান মিশনারি গুলো, আপনি কোনদিন কম্পেয়ার করে দেখেছেন যে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান এবং খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠান?
এবং যারা রামকৃষ্ণ মিশন চালাচ্ছে তাদের নিয়ম নীতিগুলো। আজকে মালদাতে রামকৃষ্ণ মিশন আছে, তার একটা মঠ তৈরি করে রেখেছে। আমার দাদা মুস্তাক সাহেব বসে আছেন, খুব ভালো করে জানেন, আপনারাও জানেন যে ক্লাস 1 থেকে নিয়ে কেজি থেকে নিয়ে মঠে তাকে ধর্মীয় অনুশাসন ও অনুশীলন তাকে দেওয়া হয়। আজকাল খ্রিস্টান মিশনারি গুলো অনেক খুলেছে, তাদের দেশ ছাড়িয়ে আমাদের দেশেও তারা অনেক খুলে দিয়েছে। সেখানে সর্বপ্রথমে খ্রিস্টানদের যে নিয়ম পদ্ধতি পরিচালনা তা তারা একদম ছোট থেকে শিক্ষা দিচ্ছে। মনে রাখবেন, ছেলেটা আব্দুল্লাহ আব্দুর রহমানের, ও যাচ্ছে কোথায়? রামকৃষ্ণ মিশনে। ছেলেটা আব্দুল জব্বারের আর আব্দুর রহিমের, ও যাচ্ছে কোথায়? খ্রিস্টান মিশনে। আর সেখানে গিয়ে ও তার কৃষ্টি কালচারকে শিখবে। আর আমার যে কৃষ্টি কালচার সে একটুকু বলতে পারে না, একটুকু বুঝে না। তো বলেন, আপনাকে শুধু মেরে ধরে চেঞ্জ করে দিলেই কি চেঞ্জ হয়? সে এমন একটা ধারালো পদ্ধতিতে আপনাকে চেঞ্জ করছে যে আপনি বুঝতেই পারছেন না। ছোট বাচ্চার মাথাতে, ছোট বাচ্চার মেজাজে বাল্যকালে আপনি যেটা ছাপ মারবেন সেই ছাপটাই থাকবে। কাঁচা কঞ্চিকে আপনি যদি মরতে চান তো মরবে, আর ওই কঞ্চি যদি পাকা হয়ে যায় তাহলে আর মরবে না। তো এই চিন্তাগুলো আগে আমাদের মুসলিম বুদ্ধিজীবীরা করেনি, যার ফলে অনেকে শিক্ষা শিখেছে কিন্তু ইসলামী কৃষ্টি কালচার নিয়ে শিখেনি। পরবর্তীকালে কিছু মিশন হয়েছে যারা ইসলামিক কৃষ্টি কালচার গুলোকে শিক্ষা দিয়ে এখন কিছু মডার্ন শিক্ষিত লোক হচ্ছে, যে ডক্টর হয়েছে কিন্তু নামাজ 5 ওয়াক্তে পড়ছে, ডক্টর হয়েছে কিন্তু ইসলামিক কৃষ্টি কালচার আছে, ভিডিও হয়েছে কিন্তু ইসলামী নিয়ম নীতিকে মানছে। এগুলো সব হচ্ছে কি প্রাইভেট স্কুল, যে মিশন গুলো যেগুলো ইসলামিক কৃষ্টি কালচার প্রথম থেকে শিখিয়েছে, তারা ওই প্রোডাকশন গুলো ওইগুলো হয়েছে। এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। ওই কড়ির মধ্যে থেকে এই আল মিজান ইংলিশ একাডেমি, আজকে এই প্রতিষ্ঠানটি খুলে, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। আজ আল মিজান ইংলিশ একাডেমি সেরকম ধরনের একটা প্রতিষ্ঠান, যাক এই প্রতিষ্ঠানকে দেখে খুশি হলাম। আমি এই শিক্ষা এই জাতির জন্য কেন অপরিহার্য, আমি পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে আপনাকে বলবো, অবশ্যই বলবো। আমি আশা করছি যারা এখানে আছে তাদের কাছে এটা একটা নতুন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অনেকে সূরার এই আয়াতগুলো সম্পর্কে বলে গেল, তারা যে কথাটি বলেছে সেটা আমি বলবো না, আমি একটা আলাদা কথা বলতে চাইছি। আল্লাহ বলছেন যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামের সহিত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামের সহিত, আল্লাযী
খালাক যে তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহর নামের সঙ্গে পড়তে হবে। এট ফার্স্ট পৃথিবীতে ঐশীবাণী আল্লাহর তরফ থেকে যে এসেছিল, একরা দিয়ে আরম্ভ হয়েছে। পড়ো, একরা মানে পড়ো, আমার শেখা। নির্দেশবাচক ক্রিয়া এক বচন, মানে তুমি পড়ো আল্লাহর নামের সহিত, যিনি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। বলছে কি তোমাকে সৃষ্টি করেছে আলাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে সৃষ্টি করেছে আলাক। আলাক কি? হোয়াট ইজ দি মিনিং অফ আলাক? আলাকের অর্থ কি? আলাকের অর্থ শুনুন। আলাক বলা হয় মাংস বা রক্ত। মুফাসসিরিনে কেরাম যেটা কথা বলছে, আলাক বলা হয় মাংস রক্ত মিশ্রিত কিছু যে জিনিসটি, সেটাকে বলা হয় আলাক। অর্থাৎ পুরুষের এবং নারীর, স্বামী স্ত্রীর মিলনের পরে যে মায়ের গর্ভে রহমে যে জিনিসটি থাকে, এই কিছুদিন পরে একটা মানে রক্তমাখা মাংসের মতো হয়ে যায়, একে বলা হয় আলাক। যেরকম সিজ্জিল সূরা আছে। সিজ্জিল কাকে বলা হয়? সিজ্জিল হাজার মানে পাথর, আর তোরাব মানে মাটি। কিন্তু সিজ্জিল ফির কি? যে পাথর ও মাটি মিশ্রিত একটা বস্তু, তাকে সিজ্জিল বলা হয়। তো মানুষকে আল্লাহ আলাক দিয়ে সৃষ্টি করেছে। আলাকটা কিরকম? আলাক দিয়ে তৈরি করার পরে তার রূপটা কেমন? তার রূপটা ওইরকমই যেমন একটা ঘর আপনি তৈরি করলেন, ইট দিয়ে শুধু গেঁথে ছেড়ে দিলেন, তাতে প্লাস্টার হলো না, এত সুন্দর করে রং করা হলো না। রং ছাড়া, প্লাস্টার ছাড়া ঘর যেমন, আলাক দ্বারা মানুষকে সৃষ্টি করা তেমন। বলেন, আলাক দিয়ে মানুষকে সৃষ্টি করাটা তেমনই, যেমন শুধু ইট দিয়ে ঘরটাকে তৈরি করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন যে তুমি নিরলঙ্কার মানুষ, যাতে অলংকার করা হয়নি, অলঙ্কৃত করা হয়নি। এবার মানুষকে অলঙ্কৃত করা হবে, সাজসজ্জা করা হবে। যেমন কি ঘরকে প্লাস্টার করে, রং করে সাজসজ্জা করা হয়। এবার আগে বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার প্রতিপালক মহা সম্মান। আর বলছেন যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষকে শিখিয়েছে ওই জিনিসটি যা ও জানতো না। শিক্ষার সংজ্ঞা কি? মহাজ্ঞানী মানুষেরা বসে আছে। শিক্ষার সংজ্ঞা তো এটাই যে মানুষ যা জানে না সেটাকে যদি জানে, সেটাই শিক্ষার সংজ্ঞা। তো কোরআন তো শিক্ষার সংজ্ঞা বলে দিয়েছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না সেটাকে যদি ও জানে, সেটাই হচ্ছে শিক্ষা। আল্লাহ কোরআনে ভালো করে শিক্ষার সংজ্ঞা বলে দিয়েছে। তো বলছে কি যে যেরকম ভাবে এই ঘরকে প্লাস্টার করে, রং করে সুন্দর করা হয়, সেরকমই নিরলঙ্কার মানুষ, তাকে জ্ঞান দ্বারা ভূষিত করে, জ্ঞান দ্বারা সৌন্দর্যতা দান করে সে মানুষটাকে গড়ে তুলতে হবে। এই কথাটাই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনার ধর্ম আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনার ধর্মের পবিত্র গ্রন্থ আপনাকে শিক্ষা দিচ্ছে যে তোমার নিরলঙ্কার জীবনকে অলঙ্কৃত করো শিক্ষার মাধ্যমে।
এটা আমার বাপের ঘরের কথা নয়। কার ঘরের কথা? আল্লাহর। আল্লাহ সেই জন্য বলছেন, কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না সেটা জেনে যাচ্ছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে তোমাকে। এখানে শিক্ষার দুটি মাধ্যম হয়, একটা অধ্যয়ন পড়ার মাধ্যমে আর একটা লিখনির মাধ্যমে। তো বলে কি পড়াশোনা করছে, এ কথাটা কি ঠিক? ঠিক নয়। শুধু পড়বে আর শুনবে, জ্ঞান অন্বেষণ হবে না। যদি বলে লেখাপড়া করছে, ঠিক আছে, বা পড়ালেখা করছে, তাহলে ঠিক হবে। পড়াশোনা করলে মানুষ হবে না। যদি লেখাপড়া করে তাহলে মানুষ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাটা এই কারণে বলছি যে আমি দলিল দিচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ কোরআনে বলছে যে আল্লামাল ইনসানা বিল কালাম, মানে ইনসানকে মানুষ কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে শিক্ষা দিয়েছে। তো এই সূরাতে তো শিক্ষার দুটি কথা কি বলে দেওয়া হলো, কি তোমাকে পড়তে হবে আর তোমাকে লিখতে হবে। আর তুমি বলছো যে পড়াশোনা করছে, তুমি এই কথাটা আজ থেকে ছেড়ে দিতে হবে। বলতে হবে কি লেখাপড়া করছে। পড়াশোনা কোরআনের স্টাইল নয়, লেখাপড়া কোরআনের কথা নয়, পড়াশোনা কোরআনের কথা নয়, লেখাপড়া কোরআনের কথা। পড়া এবং লেখা, তাহলে আমাদেরকে পড়া এবং লেখা এই কথা ব্যবহার করতে হবে। পড়াশোনা করলে পরে মানুষ হতে পারবে না। পড়লো, শুনলো, লিখতে জানলো না, তাহলে কি করে হবে? পরীক্ষা কি করে দেবে? যাক, আমি এদিকে যাচ্ছি না। তাহলে বোঝা গেল এই নিরলঙ্কার মানুষকে অলঙ্কৃত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষাকে পাঠিয়েছে। আর এত গুরুত্বপূর্ণ সহকারে শিক্ষার মান মর্যাদা, শিক্ষার বিশেষ বৈশিষ্ট্য কোন ইসলাম বা কোরআন যেভাবে বর্ণনা করেছে, পৃথিবীর কোন ধর্ম এই ধরনের বর্ণনা করেনি। কিন্তু আমরা কোরআনকে শুধু তাবিজ বানাবার জন্য রেখে দিয়েছি, কোরআনকে কসম খাওয়ার জন্য করে নিয়েছি। আমার বাড়িতে বড় জিনিস আছে, শুয়ে কসম খেতে পারবো। আমার বাড়িতে বড় জিনিস আছে, এটা নিয়ে আমি তাবিজ করে দেব। কোরআন তাবিজ করার জন্য আসেনি, কোরআন কসম খাবার জন্য আসেনি। কোরআনের শিক্ষা অনুধাবন করে, গ্রহণ করে তোমার জীবনকে আলোকিত করতে হবে, ইহকাল ও পরকালকে মঙ্গলময় করতে হবে, তার জন্য কোরআন এসেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে কোরআনকে মানুষ ছেড়ে দিয়ে, জানেন একটা কথা মনে রাখবেন, এই যে আরবি ল্যাঙ্গুয়েজ বলেন, এই যে আরবি ভাষা, কোরআনের জ্ঞান যার মধ্যে যত বেশি হবে, ওই ছেলেটা যদি ম্যাথও পড়ে, ওই ছেলেটা যদি ইংরেজিও পড়ে, ওই ছেলেটা যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ওর মধ্যে যদি কোরআনের জ্ঞান বেশি থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ওই ছেলেটা ওই নিজের সাবজেক্টে ইনশাআল্লাহ সব থেকে উঁচু দরজা। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি 23 বছর থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি যে অনেক ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, বিভিন্ন ভাষা ছেলেরা এসেছে আর কোরআনের হাফেজ এসেছে। আমার জীবনে 23 বছরের জীবনে যারা কোরআনের হাফেজ প্লাস এই আধুনিক মডার্ন শিক্ষা শিক্ষিত হয়েছে, আমি নিজে দেখতে পাচ্ছি এই পশ্চিম বাংলার বিশেষ করে 8-9টি জেলাতে তারা একটা ছিলও বেকার নাই। তারা সমাজের বুকে একটা যথেষ্ট স্থান গ্রহণ করেছে এবং কোরআনের বরকতে তারা অনেক আগে পৌঁছে গেছে। এক এক করে যদি বলেন যে সেই ছেলেগুলোর নাম কি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমি অন্তত 25টা ছেলের নাম আপনাকে বলে দিতে পারবো যে তারা একটা অনেক উন্নত মানের জায়গায় পৌঁছেছে, অথচ তারা হাফেজ কোরআন ছিল বা এর আগে কোরআনের শিক্ষা গ্রহণ করেছে এবং তাদের মধ্যে দূরদর্শিতা আছে, গভীরতা আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস। তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআনকে শিখে এবং অপরকে শেখায়। তবে কোনদিন আমি এটা বলবো না
যে তুমি কোরআনকে নিয়ে পড়ে থাকো আর তুমি মডার্ন শিক্ষায় শিক্ষিত হও না, এটা কোনোদিন বলবো না। আপনি জানেন, আপনাকে একটা বইয়ের আমি হাওয়ালা দিচ্ছি, এখানে অনেক আধুনিক শিক্ষিত লোক আছে, তারাও হয়তো ওই বইটার কথা জানে না। আমাদের হাই মাদ্রাসায় আপনার একটা ইসলাম পরিচয় বলে একটা বই বের হয়েছে 9-10 এর। আমি ইসলাম পরিচয় আলহামদুলিল্লাহ হেড এক্সামিনার, আমার অন্তর্ভুক্ত এক্সামিনার এহসানুল্লাহ সাহেব ছিল, ও জানে আমার চার্জে আছে। আমি এই বইটার হেড এক্সামিনার আলহামদুলিল্লাহ, এটা গর্বের কথা নয়, এখনো আছে বর্তমানে। তো সেখানে বিশ্বের মধ্যে আরবিয়ান কান্ট্রিতে আরবীয় লোকেরা ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে আপনার দর্শন, এই সমস্ত জ্ঞানে তারা কত উন্নত, মানে কত পারদর্শী। এক সময় তারা সারা বিশ্বকে পথ দেখিয়েছিল, সারা বিশ্বকে তারা গাইড করেছিল, এরকম লোক তারা ছিল। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল কি যে কোরআন নিয়ে শিক্ষা করলে পারি ও একদম মোল্লা হয়ে গেল, কোরআন পড়লে পারি ও একদম বিলকুল মুন্সি হয়ে গেল, এটা নয়। কোরআন যদি আপনি শিক্ষা অর্জন করেন, কোরআন নিয়ে যদি আপনি আলোচনা করেন, কোরআনের শিক্ষা যদি আপনি শিক্ষিত হতে চান, তো অন্য অন্য শিক্ষাগুলো আপনার জন্য আসান হয়ে যাবে, আপনার জন্য সহজ হয়ে যাবে, অন্য অন্য ভাষাগুলোকে শিখতে আপনার সুবিধা হয়ে যাবে। সব থেকে পণ্ডিত মানুষ সেই যে আরবির সঙ্গে সঙ্গে অন্য ভাষাকে জানে, আর আরবি যদি না জানে তাহলে ও অন্য ভাষার উচ্চারণটাও ঠিক করে করতে পারে না। আজকে নামগুলো আপনার এত ভুল উচ্চারণ কেন হয়? মুসলমানদের নামগুলোকে ভুল উচ্চারণ হয়, আমরা আরবির দক্ষতাই নাই, ওই নামটা কি হবে সঠিক উচ্চারণটাও জানছে না, যেহেতু আরবি গ্রামার সম্পর্কে আর কোনো অভিজ্ঞতা নাই। তার জন্য আমি বলবো যে আজকে আমাদের এই নবজাত শিশু যারা এসেছে, যারা এই দুনিয়াতে আসছে, তাদেরকে আপনি কি করেন, প্রথম থেকে একটা ইসলামী আদর্শ প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে আপনি তাকে কোরআনের শিক্ষাও শিখুন, আর সাথ মানে কেউ যদি 100 থাকে তা আমার নবজাত শিশুরা 100 হোক, আমার নবজাত শিশুরা 100 হোক, অঙ্কে, ম্যাথে, ইংরেজিতে, কেমিস্ট্রিতে, কিন্তু তার পাশে যদি কোরআনের শিক্ষাটা থাকে, তাহলে আজকে ওরা ওই খ্রিস্টানের চরিত্র শিখবে না, আজকে ওরা ওই হিন্দুদের চরিত্র শিখতে যাবে না। কেন? আমি শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমার দুই দিকে আমার নবজাত শিশুরা বের হয়ে অন্য অন্য জায়গাতে গিয়ে নিজের ইসলামিক কৃষ্টি কালচারকে ভুলে যাচ্ছে। তো এটা হওয়া উচিত নয়। আমি যতটুকু জানি, আমি আশা করছি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো আমি আরো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি কি করেন, এমন এই আল মিজান ইংলিশ একাডেমির মতো যতগুলো প্রাইভেট স্কুল আছে, আমার মনে বলছে কি এতগুলো সব স্কুল যেন আরো এরকম ধরনের বসিয়ে উঠুক। আর আমার ছেলেরা বাংলাতে যেমন ভালো হবে, আরবিতেও সেরকম ভালো হবে। আপনি একটা কথা বলছেন, বোঝা হবে তো কি হবে বলেন? একটু অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, মানুষ যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, ধরে নেন একজন মাস্টারি করছে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সময় পাই না, কিন্তু আমি একজন মাস্টার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো আমি মাস্টারি করছি, তাহলে আমার সময়টা কি করে হবে বলেন? জ্বলন্ত উদাহরণ আছে, আর বোর্ড কলেজ থেকে আমার বড় ছেলে পাস করেছে। আমার বড় ছেলে যখন হাই মাদ্রাসায় মাধ্যমিক পড়তো, তখন ও অঙ্ক পড়তো রামকৃষ্ণ মিশনের ছেলের সঙ্গে, অক্রমণীর ছেলের সঙ্গে, অঙ্কতে দুটো ভিআইপি স্কুলের ছেলের সঙ্গে পড়তো। আলহামদুলিল্লাহ, খোদার হাজার শুকর, এমএ বিএড করেছে, এমএড করতে যাচ্ছে। বোর্ড কলেজ থেকে ছেলেটা পড়াশোনা করেছে, গড়বঙ্গতে করেছে, দুর্ভাগ্যের বিষয় হয়তো কোনো কাজে লাগতে পারেনি। তো সেই ছেলেটা রামকৃষ্ণ মিশনের ছেলের সঙ্গে, অক্রমণের ছেলের সঙ্গে ম্যাথ পড়ছে, এবং দেখছি যে আগে আর ও আরবিতে কথা বলতে পারে, আরবিতে লেটার লিখতে পারে,
তো ওর বাবারা বলছে কি আপনার ছেলেই তো ভালো, আরবিতে কথা বলতে পারছে, আর আরবিতে লিখতেও পারছে, আর ইংরেজি বাংলাতে দেখছি এদের থেকে ওই ভালো মাস্টার বলছে, তাহলে কি হবে? আমি একটা নিজস্ব উদাহরণ দিচ্ছি। হয়তো আপনি বলবেন যে শিক্ষকের ছিল বলে আপনি পরিশ্রম করেছেন, আরে আপনিও পরিশ্রম করেন, কেন হবে না? মানুষ অভ্যাস এটা করবে, সেটাই হবে। এ চারটা তিনটা আরবি জানছে, বাংলা জানছে, ইংরেজি জানছে, আর ওদের থেকে ভালো জানছে আলহামদুলিল্লাহ। আর ওকে যদি বলা যায় তুমি এক অক্ষর আরবি বলো তো বলতে পারবে, তো কে ভালো, কে বেশি জানে? আপনি বলেন কে বেশি জানে? তাহলে এখান থেকে মডার্ন পদ্ধতিতে মুসলিম প্রতিষ্ঠানগুলো যদি গড়ে ওঠে, তা আমি মনে করছি কি যে মুসলমানদের জন্য এটা খুব ভালো জিনিস হবে। তবে একটা কথা আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই কথাটা কেউ বলেনি, আমি এটা আভাস দিয়ে যাচ্ছি, খুব মানসিক ভাবে প্রস্তুত থাকুন কথাটি শোনার জন্য। না বললে পারে আপনারা সজাগ হবেন না, আপনারা এখনো ঘুমিয়ে আছেন। আগে বামফ্রন্টের যুগে বিয়ে যারা করত, তো বিয়ে যারা করত তো 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বিয়ে কলেজে ভর্তি হতো। কে স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বলেন শাশুড়ির গয়না বেচে বিয়েতে ভর্তি হতো। আপনারা সবাই জানেন এই ঘটনা ঘটেছে। তারপরে এখন দেখছেন যে 3 লাখ 4 লাখ টাকা নিয়েও মানে সিট পাওয়া যেত না, কিন্তু এখন দেখছেন কি যে বিয়ের 60,000-এ চলে এসেছে। 60,000 টাকা দিলে পর আপনি বিয়ে করতে পারবেন। সিদ্রা কলেজ চলে যান, 60,000-এ বিয়ে করতে পারবেন। আরো অন্যান্য কলেজগুলোতে 60,000-এ বিয়ে করতে পারবেন, যেখানে ছিল আপনার 3 থেকে 4 লক্ষ টাকা। মার্কেট এত ডাউন কেন বলতে পারেন? মার্কেটটা এত কেন ডাউন? তার কারণ হচ্ছে কি তখন এসএসসি হতো, প্রোডাকশন হতো আর তাড়াতাড়ি কাজে ঢুকতো। এখন প্রোডাকশন হচ্ছে আর কাজ পাচ্ছি না, অনীহা হয়ে গেছে, অনীহা হয়ে গেছে। তো যার প্রোডাকশন তো হচ্ছে কিন্তু জমা হয়ে গেছে, আর ও কাজ পাচ্ছে না, তো 4 লাখ টাকা কেন লাগাবে? তো আপনি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমিও আমার ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়িয়েছি, খুব টাকা খরচ হয়, আমার অভিজ্ঞতা আছে। তো এই সবগুলোকে পড়াবে, শিক্ষা অর্জন করতে হবে, তাই আপনি পড়াবেন। আর এই শিক্ষা অর্জন করে আপনার রেজাল্ট ফলাফল দুনিয়াবি দিক দিয়ে কি হবে কোনো নিশ্চয়তা নেই। একদিন এক ভদ্রলোক বলছে কি আমার ছেলেকে অমুক মিশনে পড়াচ্ছি, কেন জানে এসএসসিতে ফার্স্ট হয়েই যায়, একই চান্সে জানি স্কুলের হাই স্কুলের মাস্টার হয়ে যায়। আমি বলছি কি ভাই, হাই স্কুলে মাস্টার হওয়ার সুযোগ থাকলে তো হবে, বলেন শিক্ষাকে তো প্রাইভেট করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে অনেক ডিপার্টমেন্ট প্রাইভেট হয়ে গেছে, আর শিক্ষা ব্যবস্থাও প্রাইভেট হতে চলেছে। আপনাকে আমি বলে দিচ্ছি এ বেশি দিন আর এ বাজার গরম থাকবে না, ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা প্রাইভেট হয়ে যাবে। লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে পড়াচ্ছে, অবশ্যই পড়ান, ছেলে শিক্ষিত হবে, দুনিয়াতে একজন শিক্ষিত লোক হয়ে বসবাস করবে। কিন্তু এই উন্নত মানের প্রোডাকশন কোন কাজে লাগবে, ভালো কাজে লাগবে, কি করবে, কি জায়গা আছে কিনা, ওর জন্য খুব চিন্তার ব্যাপার আছে। আমি ভালো প্রতিষ্ঠানে পড়াবো, কিন্তু প্রতিষ্ঠানে পড়ায় এসএসসি তে ফার্স্ট ডিভিশন পাস করবে, সিএসসি তে পাস করবে, কলেজে ঢুকবে, স্কুলে ঢুকবে, সে ব্যবস্থা আদৌ থাকবে তো? আদৌ থাকবে তো? এটাও একটু মাথাতে চিন্তা করে রাখতে হবে, বলেন। তার জন্য আমি বলবো শেষের কথাটি, যারা এরকম ধরনের প্রতিষ্ঠানকে গড়ে তুলছেন তাদের কাছে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে একটা খুব ভালো পরামর্শ। আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের মাদারটা নিয়তের উপরে হয়। খবরদার, পেট তো সবারই আছে, সবাই খাবে, কিন্তু তোমার নিয়ত যেন থাকে যে আমি সত্যিকারই মুসলিম ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিয়ে, মুসলিম ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষা দিয়ে আমি মানুষ করব, আর আমার পেটে দুমুঠি ভাতের দরকার, আমি সেইটুকু জোগাড় করব। এখন এগুলোকে নিয়ে যারা গরিব ছিল, ভিক মাঙ্গা লোক ছিল, তারা কি কোটি কোটি টাকার মালিক,
আল্লাহ হয়তো জিজ্ঞাসা করতে পারে যে শিক্ষা নিয়ে তুমি কি ব্যবসা করেছো। তো শিক্ষা নিয়ে ব্যবসামূলক নীতি অবলম্বন করা ইসলামের দৃষ্টিতে না চাই। বলেন, শিক্ষা নিয়ে ব্যবসা, শিক্ষার মতো ভালো গুড ব্যবসা পৃথিবীতে এখন আর কিছু নাই। তো ব্যবসামূলক যদি কেউ করতে চায় তাহলে এটা দুঃখজনক। শিক্ষা নিয়ে জাতির সেবা করা, আমার জাতির ছেলেদেরকে এক উন্নত, এক শীর্ষস্থানে পৌঁছে দেওয়া, এটা হবে আমার নিয়ত। এর মাধ্যমে যা কিছু হয় সেটা হোক। যেমন আপনার ঘড়ি টাইম দেখার জন্য পড়া হয়, এবার ঘড়ি পড়তে গিয়ে যদি সৌন্দর্যতা হয়ে যায় হাতে, তাহলে হোক, তাতে কোনো বাধা নেই। ঠিক সেরকমই শিক্ষার উদ্দেশ্য হবে যে আমি আমার জাতিকে, আমার জাতির ছেলে মেয়েকে আমি একটা উন্নত জায়গায় নিয়ে যাব, ইহকাল ও পরকালে জানে সে কল্যাণ লাভ করতে পারে। সেই উদ্দেশ্যে আমার ভাই মুমতাজ আলী, যে এখানকার যে প্রতিষ্ঠাতা, তাকে আমি অনুরোধ করবো আমার ভাইয়ের মতো যে এই উদ্দেশ্য, এই নেক নিয়ত যেন থাকে। ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি ভালো থাকে তো অবশ্যই আল্লাহ আপনাকে পার করে দিবে এবং আপনি সাফল্য লাভ করবেন। আমি এই কথাগুলোকে বাড়ি থেকে একটু ভেবে চিন্তে এসেছিলাম যে কথাগুলো বলবো। যদি আমার মতো একটা এই কম জ্ঞানের মানুষের কথা লোককে ভালো লেগে যায় তা আমিও খুশি হব। আর আমি এই সমস্ত কথাগুলো আজকে আপনাদের সামনে বলছি। আমি একদম কোনো উদ্দেশ্যবিহীন ভাবে আমি এসেছি এবং জাতির দরদে এসেছি। আমি চাইবো যে আমার জাতির ছেলেমেয়েরা শিক্ষিত হয়, আমার জাতির মানুষ আগে বেড়ে উঠুক। আমরা কতদিন লাঞ্ছিত, অবহেলিত, পদচালিত হয়ে থাকবো, আমরা একটু আগে বাড়ি, এটা আমি চাইবো। আর আমার এই ছোট্ট প্রয়াস যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন কবুল করে, আর পরকালে যেন কবরের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্তি দেয়, আপনাদের সকলকে মুক্তি দেয়, এই আশা রেখে আর সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখলেন মালদা মডেল মাদ্রাসার শিক্ষক সম্মানীয় মহাশয়, ওনাকে হাজার হাজার শুকরিয়া। এডুকেশন ইজ লাইক এ অক্সিজেন। শিক্ষাটা হচ্ছে অক্সিজেন। ম্যান ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আপনি পৃথিবীতে বাঁচতে হলে যেমন অক্সিজেনের প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষাটারও প্রয়োজন। সুতরাং শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ ন্যাশনাল, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সুতরাং যদি দেখবেন যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী যাদের শির দ্বারা আছে সে দাঁড়াতে পারছে, কারণ কি? তার শির দ্বারা আছে বলে সে দাঁড়াতে পারছে। আজকের সমাজে যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে, ইলম থাকে, তাহলে আমরা দাঁড়াতে পারবো, স্ট্রং হতে পারবো। আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে অমেরুদণ্ডী প্রাণীর মতো আমাদের জমিনে, মাটিতে আমাদের গড়াগড়ি করতে হবে, হামাগুড়ি করতে হবে। যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি মানুষ শিক্ষা ছাড়া বাঁচতে পারে না। সুতরাং এগিয়ে আসুন আজকে মালদার বুকে এবং চাপি মোড়ে, এই পবিত্র জায়গায় একটি সুন্দর উজ্জ্বলতম একটি প্রতিষ্ঠান, যেখানে ইংলিশ একাডেমি, ইংলিশ প্রতিষ্ঠান, তার সাথে সাথে বাংলাও রয়েছে, অ্যারাবিক শিক্ষা রয়েছে। আপনাদের সুসন্তানদের ভর্তি করুন। এবারে বক্তব্য রাখবেন অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় ডক্টর জাকির হোসেন মহাশয়, উনি বক্তব্য রাখবেন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রশিলাউদ্দহ থেকে আগত বিশিষ্ট সমাজসেবী মঈনুল হক মহাশয়, ওনাকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। খুব
চান্স পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকুল জাআল হক ওয়া জাআল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে প্রথমে জানাই আমার এই মঞ্চের কমিটির সভাপতি মহাশয়, তৎসঙ্গে আমার বিশিষ্ট শিক্ষক মডেল হাই মাদ্রাসাতে আগত আমার শিক্ষক মাওলানা মোহাম্মদ আহমদ রহমান সাহেব, এছাড়াও যারা বিশিষ্ট শিক্ষাবিদ এবং গার্জেন তথা অভিভাবক এবং অভিভাবকে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চারটি কথা বলব ইনশাআল্লাহ। বিশেষ করে আল মিজান একাডেমির পক্ষ থেকে আজকের এই সভা, যিনি এই সভার প্রধান উদ্যোক্তা বা পরিচালক মন্ডলীর নেতৃত্বে রয়েছেন, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে এইরকম একটা ইংলিশ একাডেমি উইথ, বলা যেতে পারে ইংলিশ একাডেমি উইথ অ্যারাবিক, দুটোর সংমিশ্রণে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন বা